দ্বিতীয় রাজাবলী গ্রন্থ থেকে পাঠ, 24 অধ্যায় এবং 25 অধ্যায়। তার আমলে বাবলিনের রাজা নেবুকাদনেজার হানা দিয়ে সারা দেশ দখল করে নিলেন। 3 বছর ধরে জেহোয়াকিম তার অধীন হয়ে রইলেন। তারপর এক সময় মত পাল্টে তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। সেই সময় ভগবান জেহোয়াকিমের বিরুদ্ধে লেলিয়ে দিলেন যত কালদীয়, আরামীয়, মোয়াবীয় ও আমনীয় হানাদারের দল। তার সেবক প্রবক্তাদের মাধ্যমে ভগবান আগে থেকে যে কথা বলে রেখেছিলেন তা সত্য করে তিনি এবার জুদা রাজ্যকে ধ্বংস করবার জন্য তার ওপর হানা দিতে ওদের পাঠিয়ে দিলেন। আসলে ভগবানের আদেশেই জুদেয়দের অমন বিপাকে পড়তে হলো। মানাসে যে সমস্ত পাপ করেছিলেন সেই কারণে এবং বহু নির্দোষ মানুষের রক্তপাত ঘটিয়ে তিনি যে ওইসব নির্দোষ মানুষের রক্তে গোটা জেরুজালেম ভাসিয়ে দিয়েছিলেন, সেই কারণে ও ভগবান নিজের সামনে থেকে জুদেয়দের দূরে ঠেলে দিলেন। ভগবান তখন আর ক্ষমা করতে চাননি। জেহোয়াকিমের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সব কাজকর্মের কথা জুদার রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। শেষে জেহোয়াকিম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তার পুত্র জেহোয়াকিম তখন তার জায়গায় রাজা হলেন। এরপর মিশরের রাজা আর কোথাও রণ অভিযানে বেরোননি, কেননা মিশর খাদ নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত মিশরের রাজার যা কিছু ভূসম্পত্তি ছিল বাবিলনের রাজা তো তা সবই দখল করে নিয়েছিলেন। জেহোয়াকিম যখন রাজা হন তখন তার বয়স ছিল 18 বছর। তিনি 3 মাস ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল নিহুসুতা। নিহুসুতা ছিলেন জেরুজালেমের অধিবাসী এলেনাথানের কন্যা। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, জেহোয়াকিম তার পিতার মতো তেমন সব কাজই করলেন। সেই সময় বাবিলনের রাজা নেবুকাদনেজারের সৈন্য সমস্ত জেরুজালেমে আক্রমণ করতে এগিয়ে গেল। মহানগরী অবরোধ শুরু হলো। বাবিলনের রাজা নেবুকাদনেজারের সৈন্য সমস্ত যখন নগরটি অবরোধ করা রয়েছে তখন রাজা নিজেই নগরের ওপর আক্রমণ চালাতে সেখানে গেলেন। তখন জুদার রাজা জেহোয়াকিম বাবিলনের রাজার কাছে আত্মসমর্পণ করলেন। তিনি নিজে এবং তার সঙ্গে তার মা, তার যত সভাসদ, সেনানায়ক আর পদস্থ কর্মচারী সবাই। নিজের রাজত্বের 8ম বছরে বাবিলনের রাজা তাকে বন্দী করলেন। জেরুজালেম থেকে তিনি ভগবানের মন্দির ও রাজপ্রাসাদের সমস্ত ধনসম্পদ সঙ্গে নিয়ে গেলেন। ইসরায়েলের রাজা সলোমন ভগবানের মন্দিরে যে সমস্ত সোনার কারুকার্য করিয়েছিলেন তা সবই কেটে খুলে নিলেন তিনি। অমনটি যে ঘটবে ভগবান তা আগে থেকে তা বলেই দেখেছিলেন। সেদিন তিনি নির্বাসিত করলেন জেরুজালেমের সমস্ত লোককে, যত সেনানায়ক ও সাহসী যোদ্ধাকে, মোট 10,000 লোককে, আর তাছাড়া যত কারিগর ও ধাতুকরকেও। রয়ে গেল শুধু দেশের দীনদরিদ্র লোকেরা। তিনি জেহোয়াকিনেও দেশান্তরিত করে নিয়ে গেলেন বাবিলনে, আর সেই সঙ্গে রাজমাতাকে ও রাজরানীদের পদস্থ যত রাজকর্মচারীকে আর দেশের গণ্যমান্য যত ব্যক্তিকে জেরুজালেমে থেকে বাবিলনে নির্বাসন নিয়ে যাওয়া হলো। সেনা হওয়ার যোগ্য সমস্ত লোক মোট 7,000 লোক, আর সমস্ত কারিগর ও ধাতুকার মোট 1,000 লোক। দেশে তখন যত যুদ্ধ নিপুণ সাহসী লোক ছিল বাবিলনের রাজা তাদের সবাইকে দেশান্তরিত করে বাবিলনে নিয়ে গেলেন। শেষে তিনি জেহোয়াকিনের জায়গায় রাজপদে বসালেন। জেহোয়াকিনের কাকা মাত্তানিয়াকে তিনি তার নতুন নাম দিলেন সেদেকিয়া। সেদেকিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল 21 বছর। তিনি 11 বছর ধরেই জেরুজালেমে রাজত্ব করলেন। সেদেকিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল 21 বছর। তিনি 11 বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল হামুতাল। হামুতাল ছিলেন লিবিনার অধিবাসী জেরেমিয়ার কন্যা। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, সেদেকিয়া জেহোয়াকিমের মতো তেমন সব কাজই করলেন। আসলে সেই সময় জেরুজালেমের ও জুদা দেশের লোকেরা ভগবানের এমনই ক্রোধের পাত্র হয়ে উঠল যে শেষে তিনি নিজের সামনে থেকে তাদের দূরে ঠেলে দিলেন। সেদেকিয়া একসময় বাবিলনের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। তখন সেদেকিয়া রাজত্বকালের 9ম বছরের 10ম মাসের 10ম দিনে বাবিলনের রাজা নেবুকাদনেজার তার সমস্ত সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে জেরুজালেমে আক্রমণ করতে এলেন। তিনি নগরের সামনে সৈন্য শিবির বসালেন। নগরের চারিদিকে রাজার সৈন্যরা গেঁথে তুলল অবরোধের প্রাচীর। রাজা সেদেকিয়ার আমলের 11 বছর পর্যন্ত নগরী অবরুদ্ধ হয়ে রইল। সেই বছরের 4র্থ মাসের 9ম দিনে নগরীতে খাদ্যের নিদারুণ অভাব দেখা দিল। লোকদের দেবার মতো এতটুকু খাবারও আর রইল না। সেই সময় নগর প্রাকারের একটি অংশ ভেঙে ফেলা হলো। সেই রাতে যোদ্ধারা সবাই রাজ উদ্যানের কাছে অবস্থিত সেই 2 প্রাকারের মাঝ দরজা দিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেল।
যদিও কালডিয়ারা তখন শহরটি ঘিরে রয়েছে। রাজা তখন আরায়াবা যাবার পথ ধরলেন, কিন্তু কালডিয় সৈন্যদল রাজার পেছনে তাড়া করলো। শেষে তারা তাকে ধরে ফেললো জেরিকো নিম্নভূমিতে। সেখানে তার সমস্ত সৈন্যদল তাকে ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। কালডিয়ার তখন রাজাকে তাহলে রিবলা নগরের বাবিলনের রাজার কাছে নিয়ে গেল। সেখানে তার বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হলো। প্রথমে সেদেকিয়ার চোখের সামনে তার পুত্রদের কাতল করে মেরে ফেলা হলো। তারপর সেদেকিয়ার চোখ দুটি অন্ধ করে দিয়ে তাকে ব্রোঞ্জের জোড়া শিকলে বেঁধে রাখা হলো এবং তাকে বাবিলনে নিয়ে যাওয়া হলো। পঞ্চম মাসের 7ম দিনে বাবিলনের রাজা নেবুকাডনেজারের আমলে তখন 49 বছর চলছে। সেই সময় রাজর দক্ষিণ দলের অধিনায়ক নেবুজারাদন নামে একজন পদস্থ রাজকর্মচারী জেরুজালেমে এলেন। তিনি ভগবানের মন্দির, রাজার প্রাসাদ এবং জেরুজালেমের ঘরবাড়ি সবই পুড়িয়ে ফেললেন। গণ্যমান্য ব্যক্তিদের প্রতিটি বাসভবনই তিনি আগুনে পুড়িয়ে ফেললেন। তারপর যেসব কালদীয় সৈন্য রাজ দক্ষিণের অধিনায়কদের সঙ্গে ছিল, তারা জেরুজালেমের গোটা প্রাকর বেষ্টনী ভেঙে চুরমার করে দিল। রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারাদন এবার বাকি লোকেদের, অর্থাৎ নগরীতে তখনও রয়েছে যারা এবং নিজেদের দল ছেড়ে বাবিলনের রাজার দলে যোগ দিয়েছে যারা, বাকি সব লোককে নির্বাসন নিয়ে গেলেন। অবশ্য রাজরক্ষী দলের অধিনায়ক দেশে দীনদরিদ্র এমন কিছু লোককে দেশে রেখে গেলেন, যারা আঙুর খেতে আর শস্য খেতে চাষের কাজে চালিয়ে যাবে। ভগবানের মন্দিরে ব্রোঞ্জের সেই যে স্তম্ভ দুটি, সেই যে জলাধার শকটগুলি এবং ব্রোঞ্জের সেই যে সাগর আধারটি ছিল, কালডীয়রা তা সবই ভেঙে ফেলল। সমস্ত ব্রোঞ্জ তারা বাবিলনে বয়ে নিয়ে গেল, আর সেই সঙ্গে তারা নিয়ে গেল সমস্ত ভস্মপাত্র, বেলচা, ছুরিকা, হাতা আর ব্রোঞ্জের সেই সব জিনিসও যা পূজন করার ব্যবহার করা হতো। রাজদিখলের অধিনায়ক নিজের সঙ্গে করে নিয়ে গেলেন সোনা বা রূপোর তৈরি যত অঙ্গারধানী ও সিঞ্চন পাত্র। সলোমন ভগবানের মন্দিরের জন্য ওই যে স্তম্ভ দুটি, ওই যে একমাত্র সাগর আধারটি এবং ওই যে জলাশয় শকটগুলি তৈরি করিয়েছিলেন, সেই সব কিছুতে যে কত পঞ্জ ছিল তা ওজন করে বলা সম্ভব ছিল না। একটি স্তম্ভের উচ্চতা ছিল 18 হাত ও স্তম্ভটির উপরকার পঞ্জের মাথালটি ছিল 3 হাত উঁচু। মাথালটি ঘিরে ছিল জালির কারুকার্য ও ডালিমের যত কারু নকশা, এই সবই ছিল ব্রোঞ্জের তৈরি। দ্বিতীয়টি স্তম্ভটি ছিল দেখতে একই রকম, তাতেও ছিল একই জালির কারুকাজ। রাজদিখলের অধিনায়ক এবার মুখ্য যাজক সেরায়াকে, দ্বিতীয় পদের যাজক সেফিয়ানাকে এবং 3 জন মন্দিরদারীকে বন্দী করলেন। নগরীর অধিবাসীদের মধ্যে থেকে তিনি বন্দী করলেন সৈন্যদের ভারপ্রাপ্ত রাজকর্মচারীকে এবং রাজার খাস দরবারে 5 জন ব্যক্তিকে, যারা তখন নগরীতেই ছিলেন। তাছাড়া তিনি বন্দী করলেন সেনাপ্রধানের সেই সচিবকে, যার হাতে ছিল দেশের লোকেদের সেনাদলে নিয়োগের দায়িত্ব, আর সেই সঙ্গে দেশের 60 জন সাধারণ লোককেও, যারা তখন নগরীর মধ্যেও ছিল। তাদের সকলকে বন্দী করার পর রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারাদান তাদের নিয়ে গেলেন রিবলায়, বাবিলনের রাজার কাছে। সেখানে রিবলায় হামাত অঞ্চলের বাবিলনের রাজা তাদের প্রহার করিয়ে হত্যাই করালেন। এই পরিস্থিতিতেই জুদার মানুষেরা নিজেদের দেশ থেকে দূরের এক দেশে নির্বাসিত হলো। এদিকে যে লোকেরা জুদার দেশ থেকে গিয়েছিল বাবিলনের রাজা নেবুকাডনেজার যাদের সেখানে রেখে দিয়েছিলেন, রাজা তখন সাফানের পুত্র আহিকামের পুত্র গিদালিয়াকে তখন প্রশাসক নিযুক্ত করলেন। যুদীয় সেনানায়কেরা এবং তাদের দলের লোকজনেরা যখন এই কথা শুনতে পেলেন যে বাবিলনের রাজা গেদালিয়াকে দেশের প্রশাসক নিযুক্ত করেছেন, তখন তারা তাদের দলের লোকজনেদের সঙ্গে নিয়ে মিসপায় গেদালিয়ার কাছে এলেন। এই সেনানায়কেরা হলেন নেথানিয়ার পুত্র ইসমাইল, কারাহার পুত্র জোহানান, নেথাপথীয় তানুহুমেতের পুত্র সেরায়া এবং মায়াকাথিয়ের পুত্র জায়াজানিয়া। গেদালিয়া ও তাদের দলের লোকজনদের আশ্বস্ত করার জন্য শপথ করে ফেললেন, তোমরা কালডীয় রাজকর্মচারীদের ভাগ করো না, দেশেই বসবাস করো, বাবিলনের রাজার অনুগত হয়ে থাকো, তাতে তোমাদের মঙ্গল হবে। এলিসামার পুত্র নেথানিয়ার পুত্র ইসমাইল রাজবংশের মানুষ ছিলেন। 7ম মাসে তিনি একদিন নিজের দলের 10 জনকে সঙ্গে নিয়ে মিসপায় এলেন। গেদালিয়াকে আঘাত করে তারা তাকে মেরে ফেললো, আর সেই সঙ্গে মেরে ফেললো সেই সমস্ত জুদেয়কে ও কালডীয়কে, যারা সেই সময় গেদালিয়ার সঙ্গে মিসপায় ছিল। তখন নগণ্যতম লোক থেকে গণ্যতম লোক সেখানকার সকলেই, আর সেই সঙ্গে সেনানায়কেরাও সেখান থেকে রওনা হলো। কালডীয়দের কথা ভেবে ভয় পাচ্ছিল বলেই তারা তখন মিশরে চলে গেল। জুদার রাজা জেহিয়াকিনের নির্বাসনের 37 বছরে 12 মাসের 27 দিনে বাবিলনের রাজা এভিল মেরাদাক নিজের রাজত্বের 1ম বছরে জুদার রাজা জেহানেকের সম্মান উদ্ধার করে তার কারামুক্ত করে দিলেন।
তাকে প্রীতি সম্ভাষণ জানিয়ে তিনি বাবিলনে যেসব রাজা তখন জেহানিকিনের মতো অবস্থা ছিলেন তাদের চেয়ে উচ্চ মর্যাদার আসনে তাকে বসালেন। তার কারা পোশাকটি ছাড়িয়ে দিলেন তিনি। সেই থেকে জেহাকিন যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি রাজার সঙ্গে নিয়মিত খাওয়া দাওয়া করেছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি এইভাবে রাজার নির্দেশ মতো নিয়মিত বরাদ্দের দিনের পর দিন পেয়েছিলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 11 অধ্যায় 1 থেকে 15 পদ। ভগবান জাল দাঁড়িপাল্লা ঘৃণার চোখেই দেখেন, ন্যায্য বাটখারা খুশির চোখেই দেখেন। অহংকারের সঙ্গে সঙ্গে লজ্জা লাঞ্ছনা এসে যায়। প্রজ্ঞাত নম্রচিত্ত মানুষের সঙ্গী হয়ে থাকে। যে মানুষ সত্যনিষ্ঠ তার সততা তাকে পথ বলে দেয়। বিশ্বাসঘাতক যারা তাদের খলতা তাদের ধ্বংসেরই ঘটায়। যেদিন নেমে আসে ঈশ্বরের ক্রোধ, ধনসম্পদ সেদিন কোনো কাজেই লাগে না। ধার্মিকতা কিন্তু মানুষকে মৃত্যু থেকে রক্ষা করে সেদিন। সজ্জনের ধার্মিকতা তার জীবনে পথ সরল সুগম করে তোলে। দুষ্ট মানুষ কিন্তু নিজের দুষ্টতায় স্থলিত হয়। সত্যনিষ্ঠ যারা তাদের ধার্মিকতা রক্ষা করে তাদের, কিন্তু বিশ্বাসঘাতক যারা নিজেদের নষ্টামির ফাঁদে ধরা পড়ে তারা। দুর্জনে মৃত্যু এলে তারা সব আশা বিফলে যায়। নিজের সম্পদ নিয়ে তার যে প্রত্যাশা ছিল তাও বিফলে যায়। ধার্মিক মানুষ যে সংকট থেকে নিজে উদ্ধার পায় সেই একই সংকটে পড়ে দুর্জন মানুষ। অধর্মী মানুষ তার মুখের কথায় প্রতিবেশী সর্বনাশ ঘটায়। ধার্মিক যারা জ্ঞানী বলে তারা কিন্তু ওই সর্বনাশ থেকে উদ্ধার পায়। ধার্মিকের ভালো দেখে শহরের সবাই আনন্দ পায়। দুষ্টের ধ্বংস দেখে চারিদিকে উল্লাসের সাড়া পড়ে যায়। সত্যনিষ্ঠ যত মানুষের আশীর্বাদে শহরে সমৃদ্ধি হয়, কিন্তু যত দুষ্ট মানুষের মুখের কথায় শহরে পতনিত হয়। প্রতিবেশী মানুষকে যে বিদ্রুপ করে সে সদ্বুদ্ধির অভাব দেখায়। বুদ্ধি বিচার আছে যার সে তো মুখের সংযম রক্ষা করে চলে। যে পরচর্যায় সময় কাটায় সে তো নানা গুপ্ত কথা ফাঁস করে দেয়, কিন্তু অন্তরে যে বিশ্বস্ত মানুষ সে তো গুপ্ত কথা গুপ্তই রাখে। জাতির পতন ঘটে নেতৃত্বের অভাবে। বহু উপদেষ্টাই তো জাতির নিরাপত্তা আনে। জমিদার হতে গেলে দুর্ভোগে পোহাতে হয়। অন্য কারো হাতের তালুতে চাপড় মারতে যে অস্বীকার করে সে তো নিশ্চিন্তেই থাক। দ্বিতীয় করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র 6 অধ্যায়। পরমেশ্বরের সহকর্মী বলে আমরা তোমাদের এই আহ্বান জানাচ্ছি, তোমরা পরমেশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ এখন তা নিষ্ফল হতে দিও না। কারণ শাস্ত্রে তিনি এই কথা বলেন, অনুগ্রহ দানের সময় আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, পরিত্রাণের দিনে আমি তোমার সহায় হয়েছি। আর এই তো সেই অনুগ্রহ দানের সময়, এই তো সেই পরিত্রাণের দিন। আমাদের এই সেবা কর্মে যাতে কোনো নিন্দা না হয় সেই জন্য আমরা এমন কোনো কিছুই করি না যার ফলে কারোর স্খলন ঘটতে পারে, বরং আমরা যে পরমেশ্বরের সেবা কর্মী তার সব ব্যাপারেই দেখাতে চেষ্টা করি। আমরা তো সব ব্যাপারেই যথেষ্ট ধৈর্য দেখিয়ে থাকি। স্বীকার করি যত ক্লেশ, দুর্গতি, সংকট, যত প্রহার, কারাবাস, যত দাঙ্গা হাঙ্গামা, স্বীকার করি বহু পরিশ্রম, রাত্রি জাগরণ আর অনাহার। আমরা যে পরমেশ্বরের সেবা কর্মী তা আমরা দেখাই আমাদের সুচিতায় ও ধর্মজ্ঞানে, আমাদের সহিষ্ণু ও সহৃদয় ব্যবহারে, আমাদের অন্তরের পবিত্রতায় ও ভালোবাসার অকপটতায়। আমরা প্রচার করি সত্যেরই বাণী, স্বয়ং ঈশ্বরের শক্তির ওপরই নির্ভরশীল আমরা। ডান হাতে বাঁ হাতে ধার্মিকতাই আমাদের অস্ত্র। গৌরব বা লাঞ্ছনা, সুনাম বা দুর্নাম, যা কিছুই পাই না কেন সেই একইভাবে পরমেশ্বরের সেবা করে চলি। লোকেরা মনে করে আমরা নাকি প্রতারক, অথচ আমরা সত্য কথাই বলি। আমরা নাকি পরিচয়হীন মানুষ, অথচ আমাদের পরিচয় অনেকেই তো জানে। আমরা নাকি মৃতপ্রায়, অথচ আমরা তো বেঁচেই আছি। আমরা নাকি শাস্তি পাওয়া মানুষ, অথচ আমাদের দেখছি মেরে ফেলা হচ্ছে না। আমরা নাকি দুঃখী, অথচ আমরা সর্বদাই আনন্দে আছি। আমরা নাকি দরিদ্র, অথচ আমরা অনেককেই ধনী করে তুলছি। আমরা নাকি নিঃস্ব, অথচ গোটা বিশ্বটাই তো আমাদের। করিন্থের মানুষেরা, আমরা কিন্তু তোমাদের কাছে স্পষ্ট খোলাখুলি ভাবেই কথা বলছি। আমাদের মনের দরজাটা তোমাদের সামনে খুলেই রেখেছি। আমাদের অন্তরে তোমাদের স্থানের কোনো অভাব নেই।
সে অভাব রয়েছে বরং তোমাদেরই অন্তরে। এখন তোমরাই বরং আমাদের সামনে তোমাদের মনের দরজাটা খুলে দাও, যোগ্য প্রতিদানই দাও। তোমরা আমার সন্তান বলেই তো এই কথা তোমাদের বলছি। যারা খ্রিস্টে বিশ্বাস করে না তাদের সঙ্গে কোনো রকম সঙ্গতিহীন সম্পর্কে জোয়াল তোমরা নিজেদের ঘাড়ে তুলে নিও না। ধর্ম কি কখনো অধর্মের সঙ্গী হতে পারে? অন্ধকারের সঙ্গে আলোর কি কখনো মেলামেশা চলতে পারে? শয়তানের সঙ্গে খ্রিস্টের কি কখনো একাত্মতা থাকতে পারে? বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে কি কখনো স্বার্থের মিল হতে পারে? ঈশ্বরের মন্দির আর ওইসব দেবমূর্তির মধ্যে কি কোনো বোঝাপড়া থাকতে পারে? আমরাই তো জীবনময় ঈশ্বরের মন্দির। ঈশ্বর নিজেই যে বলেছেন, আমি তাদের মাঝখানেই বাস করব, তাদেরই মধ্যে করব নিত্য আনাগোনা। আমি হব তাদের আপন ঈশ্বর আর তারা হবে আমার আপন জাতি। কাজেই একথা বলেছেন স্বয়ং প্রভু। ওদের ছেড়ে তোমরা বরং চলেই এসো, ওদের কাছ থেকে আলাদা হয়েই থাকো, অশুচি অপবিত্র কোনো কিছু স্পর্শ করো না, তাহলে তোমাদের আমি আপনজন বলেই গ্রহণ করব। তখন আমি হব তোমাদের পিতা আর তোমরা হবে আমার পুত্র কন্যা। একথা বলেছে স্বয়ং সর্বনিয়ন্তা স্বয়ং প্রভু।